নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। বলেছিলাম না পনির মলাই কোপ্তা তোমাদের সাথে শেয়ার করব, তো চলে এসেছি। দেখে নাও কীভাবে বানাচ্ছি। প্রথমে 400 গ্রাম পনির নিয়েছি, সেটাকে গ্রেট করে নিয়েছি, আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করে ওটাকেও গ্রেট করে নিয়েছি। তারপর দেখো এর মধ্যে একে একে কাজু, পিস্তা, কিশমিশ কুচি করে দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতন লবণ, অল্প করে হলুদ, অল্প জিরে গুঁড়ো, একটু আদা গ্রেট করা আর একটু কাঁচা লঙ্কা গ্রেট করা, সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। নিয়ে ভালো করে মাখবো। বেশ মাখা হয়ে গেলে এবার সব শেষে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য। সব মিক্স করে এইভাবে আমি এক একটা গোল গোল শেপে কোপ্তার আকারে তৈরি করে নেব। যা খেতে হয় না, অবশ্যই ওই ড্রাই ফ্রুটসগুলো দেবে, খুব ভালো লাগে খেতে। তো এগুলো খুব বেশি বড় করবে না, এরকম মিডিয়াম সাইজই রাখবে। তো চলো নেক্সট পর্যায়ে চলে যাই আমি। তো প্রথমে আমি কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়েছি, এরপর আমি 2 চামচ বাটার দেব। এই বাটারে কিন্তু দারুণ ফ্লেভার হবে। এবার দেখো এই বাটারটা ভালো করে মেল্ট করে নেব। মেল্ট করে নিয়ে এর মধ্যে আমি কিছু গরম মশলা দেব, যেমন তেজপাতা, হাড়ি এলাইচি মানে সবুজ যেটা, আর বড় এলাচ একটা, একটু আদা গ্রেট করা, একটু কাঁচা লঙ্কা, লবঙ্গ, দারচিনি। ওটার থেকে ভালো করে গন্ধ বেরোলে এবার আমি 1 কেজি একটু টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেবো, আর 10 থেকে 20টা কাজু দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। টমেটো ভালো কষা না হলে কিন্তু ভালো টেস্ট হবে না। তো ওটা কষা হয়ে গেলে এবার ওটাকে ঠান্ডা করতে দেব। আর এদিকে দেখো আমি বেশ খানিকটা সাদা তেল নিয়েছি, হাই ফ্লেমে বেশ ভালো করে গরম করে কোপ্তাগুলো একে একে ভেজে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই এই তেজপাতা আর দারচিনি, বড় এলাচ এগুলো বেছে ফেলে দেব, দিয়ে তারপরে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। এই দেখো আমার এই পেস্ট তৈরি হয়ে গেছে। এটা যদি খুব ঘন মনে হয় তাহলে তোমরা একটু জল অ্যাড করতে পারো, অবশ্যই উষ্ণ গরম জল অ্যাড করবে। এখানে আবার একটু বাটার দিয়েছি, দিয়ে এর মধ্যে কুচনো আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এর ফ্লেভারটা তো অসাধারণ হয়, নিরামিষ খাবারে অসাধারণ লাগে। এইবার দেখো রেস্টুরেন্ট স্টাইল যদি স্মুথ গ্রেভি করতে চাও তাহলে অবশ্যই ছেঁকনি দিয়ে এটাকে ছেঁকে একদম মানে স্মুথ করে নেবে, কোনো দানা টানা কিচ্ছু থাকবে না। আমার এই গ্রেভিটা একটু ঘন ছিল, সেই জন্য একটু জল দিয়ে দিলাম, আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে সবশেষে একটু কাসুরি মেথি ভালো করে মিক্সড করে নিয়ে স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিয়েছি। এটা ফুটে গেছে। এইবার দেখো এখানে কিন্তু আমি কোপ্তাগুলো ওর মধ্যে দিইনি, কোপ্তাগুলো বাটিতে সাজিয়ে নিয়ে ওপর দিয়ে গ্রেভিটা ঢেলে দিয়েছি, তাহলে কোপ্তাগুলো ভাঙবে না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।